26,000 চাকরি বাতিল মামলায় যোগ্যরা যেন অক্সিজেন পেল এবং যোগ্যদের জন্য আজকে অত্যন্ত একটি সুখবর বলা যেতে পারে যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু তারা স্কুলে আসবে সবেতন, তারা কিন্তু স্কুলে সসম্মানে ফিরতে পারছে। এবং শুধু 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত নয়, কেউ বলছেন বিশেষজ্ঞ মহলের ধারণা যে সহজ পরীক্ষার মাধ্যমে হয়তো সমস্ত যোগ্যরাই থেকে যেতে পারেন। আর আবার পরীক্ষা হলেও শুধু যোগ্যরাই কেন চান্স পাবেন বা যোগ্যদের সুযোগ সুবিধা বেশি হতে পারে কেন, এ বিষয়ে আজকে আলোচনা করব। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছিলেন যে যোগ্যদের পাশে তিনি সবসময় থাকবেন এবং তার কথাই যে ঠিক সেটা কিন্তু সিজেআই যে আমাদের আছেন আজকে যে রায় দিলেন যে তাতে 17/4/2025 যে বললেন তিনি যে 31শে ডিসেম্বর পর্যন্ত যে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে পঠন পাঠন সংক্রান্ত যে সমস্যা হওয়ার কথা ছিল সেই কথা মাথায় রেখে তিনি কিন্তু তাদেরকে আসবার কথা বললেন। এবং পরীক্ষার যে নতুন করে পরীক্ষা, সেই নতুন করে পরীক্ষার প্রসিডিওরও তিনি চালু করতে বললেন। নতুন করে পরীক্ষার পদ্ধতি চালু হলেও যোগ্যরা কিন্তু বলছে বিশেষজ্ঞ মহল যে এর আগে বিভিন্ন রাজ্যগুলোর ক্ষেত্রে এইরকমভাবে যখন রায় দেওয়া হয়েছে তখন যোগ্যরাই বেশিরভাগ থেকে গিয়েছেন। তার কারণ তারা একে তো এক্সপেরিয়েন্স, 2 নম্বর হচ্ছে যোগ্যদের প্রতি একটা সহানুভূতি তো থাকবেই, কারণ আবার ভাইভা হবে। ভাইভা বোর্ডে যোগ্য যখন যাবেন এবং নতুন ফ্রেশ যারা তারা যখন যাবেন বা 23 লক্ষের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা যখন যাবেন তাদের ক্ষেত্রে যোগ্যরা যে বেশি সুবিধা সহানুভূতি পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, আজকের এই রায় অত্যন্ত একটা আরামদায়ক রায় যোগ্যদের জন্য যারা কোনো অপরাধ না করেও শাস্তি পেয়েছিলেন। তো যোগ্যদের ক্ষেত্রে কিন্তু এটা একটা অসাধারণ রায়। তারা সসম্মানে স্কুলে ক্লাসরুমে ছাত্রদের মধ্যে ফিরতে পারছেন এবং তাদের স্যালারি তারা পাবেন। এই যে রায়, এই রায় যেন যোগ্যদের মধ্যে একটা আশার আলো তৈরি করেছে। প্রথম কথা বলি যে পর্ষদ যে আবেদন করেছিল, রিভিউ পিটিশনই বলা যেতে পারে এটাকে, রিভিউ পিটিশনেই কিন্তু মিলল স্বস্তি। এই স্বস্তি কিন্তু চারিদিকে একটা খুশির হাওয়া নিয়ে আসছে, তার কারণ এর মধ্যে তারা চাকরি পরীক্ষার জন্য আবেদনও করবেন এবং পরীক্ষা হলে সহজ পরীক্ষার মাধ্যমে তাদেরকে কিভাবে নেওয়া যায় সে বিষয়ে রাজ্য সরকার আবার চিন্তাভাবনা শুরু করেছেন বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। যারা অযোগ্য এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে এ বিষয়ে তিনি বলেছেন যে তারা স্কুলে আসতে পারবেন না ঠিকই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার বলেছেন যে তিনি তাদের কথাও ভাববেন। তো দেখা যাক কি হয়। এটা কিন্তু একটা অসাধারণ রায় যে প্রথম ক্ষেত্রে তিনি যে রায়টা দিয়েছিলেন তাতে কিন্তু যোগ্য অযোগ্য সবাইকে তিনি বাদ দিয়ে পরীক্ষা শেষ করে তারপরে পরীক্ষায় যদি চান্স পায় তার মধ্যে তিনি আসতে বলেছিলেন নতুন করে রিক্রুটমেন্ট পদ্ধতির ক্ষেত্রে। এক্ষেত্রেও তিনি বলেছেন 31শে ডিসেম্বর পর্যন্ত তারা পরীক্ষায় বসতে পারবেন, তারা স্কুলে আসতে পারবেন এবং 1 তারিখ থেকে 2026-এর 1 তারিখ থেকে তাদের কিন্তু কি হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল হয়ে যাবে। 1 তারিখ থেকে নতুন করে রিক্রুটেড যে টিচার তারা আসবেন এবং এক্ষেত্রে যে বিশেষজ্ঞ মহল যে যারা আছেন যারা আলোচনা করছেন তাহলে কি যারা যোগ্য রয়েছে তাদেরকে রাজ্য সরকার পুনর্নিয়োগের যে চিন্তাভাবনা, সেই পুনর্নিয়োগের চিন্তাভাবনার ক্ষেত্রে তিনি কি সব মিলিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত সব যোগ্যদের চাকরি থেকে যাওয়া একটা অনন্য সাধারণ একটা খবর এবং এই খবরটি তাদের জন্য অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে যারা ভেঙে পড়েছিলেন তারা আবার নতুন করে নিজেরা পরীক্ষায় বসতে পারবেন এবং বসার জন্য মানসিকভাবে তৈরি হতে পারবেন। তারা সসম্মানে স্কুলে আসবেন এবং তারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। তাদের পজিটিভ অ্যাটিটিউড, তারা একবার করে যোগ্যতা প্রমাণ করেছেন এবং তারা পারলে দ্বিতীয়বারও যোগ্যতা প্রমাণ করতে পারবে না বলে আশা। তারা যে একবার চ্যাম্পিয়ন্স ফর এভার এই কথাটি মাথায় রেখে তারা যদি ডিসিশন নেয়, তারা ইতিবাচক পদক্ষেপ যদি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে সেক্ষেত্রে সবারই ভালো হবে। সব যোগ্যরাই থেকে যাক, এটাই চাই। ধন্যবাদ।